আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা সপ্তাহের শনিবার দিনের গুরুত্বপূর্ণ দোয়া, আমল এবং মুনাজাত সম্পর্কে জানব, যেই আমলগুলো করলে আপনি অসংখ্য অগণিত ফজিলত লাভ করতে পারবেন। চলুন তাহলে সেই গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ দোয়াগুলো কি, যা আমরা শনিবার দিন আমল করব। প্রিয় দর্শক, শনিবারের দিন নিম্নের দোয়াগুলোর সাহায্যে আল্লাহর কাছে মুনাজাত করবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ বা যে কোনো নামাজের পরে এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর কাছে মুনাজাত করতে পারেন। প্রত্যেকটি দোয়া পবিত্র কোরআনুল কারীম থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এই আমলগুলো সম্পর্কে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আপনি নির্দ্বিধায় এগুলো আমল করতে পারেন। প্রথম আমলটি হচ্ছে শনিবারের দোয়া, দোজকের আযাব থেকে মুক্তির দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন দোজক থেকে আপনাকে রক্ষা করবেন। দোয়া বা মুনাজাতটি হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং অর্থ আমি বলে দিব, যাতে করে আপনারা সহজে আমল করতে পারেন। বাংলা উচ্চারণ: রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ: হে আমার রব, তুমি আমাদেরকে দুনিয়া ও আখেরাতের সুখ সমৃদ্ধি দান করো এবং আমাদেরকে দোজকের আযাব থেকে নাজাত দাও, অর্থাৎ দোজকের শাস্তি আমাদেরকে দিও না। এরপরের দোয়া আমল বা মুনাজাতটি হচ্ছে সত্যের ওপর অবিচল থাকার দোয়া। এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হকের ওপর, সত্যের ওপর দায়েম রাখবেন। আপনি সত্যের ওপর অবিচল থাকবেন। দোয়াটি হলো, রব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। বাংলা উচ্চারণ: রব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। অর্থ: ওগো প্রভু, তুমি আমাদেরকে ধৈর্য ও সহ্য ধারণের শক্তি দান করো এবং 5 যুগলকে দৃঢ় করো এবং আমাদেরকে অবিশ্বাসীদের মোকাবেলায় বিজয়ী হতে সাহায্য করো। অর্থাৎ যারা তোমাকে অবিশ্বাস করে, আমরা তো তোমাকে বিশ্বাস করি, আমরা যেন সবসময় তাদের উপর বিজয় লাভ করতে পারি। এরপরে দোয়া বা মুনাজাতটি হচ্ছে হেদায়েত প্রাপ্তির দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাঁটি হেদায়েত নসিব করবেন, আপনি হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন। দোয়াটি হলো, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বাংলা উচ্চারণ: রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থ: গো দয়াময় প্রভু, তোমার হেদায়েত প্রাপ্তির পর আমাদেরকে আর পথভ্রষ্ট করো না। অর্থাৎ আমরা যদি হেদায়েত পেয়ে যাই, হেদায়েত পাওয়ার পরে তুমি আমাদেরকে হেদায়েত থেকে বিচ্যুত করো না। আমাদেরকে তোমার পথে থাকার মতো সাহসিকতা, মানসিকতা আমাদের দান করো। তুমি তোমার কাছ থেকে আমাদেরকে রহমত দান করো। তুমি একমাত্র রহমত দাতা। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। এরপরে দোয়াটি হচ্ছে নফসের কুপ্ররোচনা থেকে বাঁচার দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত দান করবেন। আপনার অন্তরটা হবে একেবারে পরিশুদ্ধ আত্মা, আপনার আত্মাটা হবে পরিশুদ্ধ আত্মা। নফসের কুপ্ররোচনা থেকে বাঁচার দোয়া। দোয়াটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাংলা উচ্চারণ: রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ: হে আমার রব, আমরা নিজেরাই নিজেদের ওপর অত্যাচার করেছি, জুলুম করেছি। এখন তুমি যদি আমাদের ক্ষমা না করে দাও এবং অনুগ্রহ না করো, আমাদের উপর দয়া না করো, রহম না করো, তাহলে আমাদের আর সর্বনাশের অবশেষ থাকবে না। অর্থাৎ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাত থেকে বের হয়ে আসার পরে এই দোয়াটি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দোয়া কবুল করেছিলেন। এরপরে দোয়া বা মুনাজাতটি হচ্ছে ঈমানের সাথে মৃত্যুর দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈমানি মৃত্যু নসিব করবেন, আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। এই জন্য আমাদের সকল মুসলমানকে এই দোয়াটি করা দরকার।
রব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। বাংলা উচ্চারণ রব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। অর্থ, হে আমার রব, ধৈর্য গুণ দাও এবং আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করো, অর্থাৎ ইমানের সঙ্গে আমাদের মৃত্যু দিও। এরপরে দোয়া বা আমলটি হচ্ছে নামাজের একাগ্রতার জন্য দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুজুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করবেন। আপনি খাঁটি মনে পরিপূর্ণ ইখলাস নিয়ে নামাজ আদায় করতে পারবেন। এই দোয়াটি আপনারা করবেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। বাংলা উচ্চারণ রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমার রব, তুমি আমাদেরকে নামাজি বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও আমার পরিবার পরিজনকেও। হে আমার রব, আমার দোয়া কবুল করো। হে আমার রব, আমাকে, আমার পিতামাতাকে এবং সকল মুসলমানকে তুমি কিয়ামতের দিন ক্ষমা করে দিও। কত সুন্দর দোয়া! আপনার পরিবার পরিজনের জন্য এই দোয়াটির মাধ্যমে আল্লাহর কাছে মোনাজাত করবেন এবং সকল মুসলমানের জন্য দোয়া করবেন। আপনার মৃত্যু পিতামাতার জন্য এই দোয়াটির মাধ্যমে আপনি মোনাজাতে বলতে পারেন। এরপরে দোয়া বা মোনাজাতটি হচ্ছে পিতামাতার জন্য দোয়া। পিতামাতার জন্য এভাবে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটি হচ্ছে বাংলা উচ্চারণ। অর্থ, হে রব, ছোটকালে পিতামাতা আমাকে যেমনই ভাবে লালন পালন করেছেন, তুমি আজ তাদের উপর তেমনই ভাবে অনুগ্রহ বর্ষণ করো। এরপরে দোয়া বা মোনাজাতটি হচ্ছে কাজ সহজ সাধ্য হওয়ার দোয়া। যখন কোনো কাজ আপনার কাছে কঠিন মনে হবে, এই দোয়াটি করলে আল্লাহ রাব্বুল আলামিন, এই মোনাজাতটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কঠিন কাজকে সহজ করে দেবেন। দোয়াটি হলো রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। অর্থ, প্রভু গো, আমাদের তোমার কাছ থেকে রহমত দান করো এবং আমাদের সকল কাজ সুসার করে দাও, মানে সহজ করে দাও। এরপরে দোয়াটি হলো জিহ্বার আড়ষ্টতা দূর করার দোয়া। যারা কথা বলতে গিয়ে জিহ্বার মধ্যে পলট খেয়ে যায়, জিহ্বা উল্টে আসে, সঠিকভাবে কথা বলতে পারেন না, যদি এই দোয়াটি আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিহ্বার জড়তা দূর করে দেবেন, আপনি স্পষ্টভাষী হয়ে যাবেন। দোয়াটি হলো রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলা উচ্চারণ রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ, হে রব, তুমি আমার দিল খুলে দাও, আমার কাজ সহজ করে দাও এবং জিহ্বার গিট খুলে দাও এবং আমার কথা যাতে মানুষ বুঝতে পারে সেই ব্যবস্থা করে দাও। এরপরে দোয়াটি হচ্ছে স্মরণ শক্তি বৃদ্ধির দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ পাক আপনার জিহন, জাকওয়াত, স্মরণ শক্তি, মেধা শক্তি বৃদ্ধি করে দেবেন। যারা বারবার ভুলে যায় তারা এই দোয়াটি আমল করতে পারেন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উল্লেখিত আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।